আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানীয় ভিউয়ার্স, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে নেক পথে এবং প্রত্যেককে আল্লাহ তাআলা সুস্থ এবং সবল রাখেন, সেজন্য দোয়া করি। সকলে বলে আমিন। অত্র আলোচ্য বিষয় বিশেষ মূল্যবান বিষয়খানার উপরে আলোচনা করব, যে বিষয়ের উপরে দিন দিন মানুষ গ্রাস করে ফেলছে তাকে। মানুষ যেন নিজেকেই সে ভুলে যায়, মানুষ যেন নিজের অস্তিত্বকেই ভুলে যায়। অথচ হাদিসের ভাষ্য অনুসারে বলা হয় যে কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক বস্তু নাকি তার মূলের দিকে প্রত্যাবর্তন করে। আমি আমার মূলকে হারিয়ে যদি আমি যতই উড়ি করি না কেন, আমি কখনোই গন্তব্যতে পৌঁছাতে পারবো না। হ্যাঁ, আমি ওই গন্তব্যের মধ্যেই পৌঁছাবো যে গন্তব্যটা জাহান্নামের লেলিহান আগুন দ্বারা সুসজ্জিত। এটাই হচ্ছে তফাৎ। হয় আপনি ডানপন্থী হবেন, নয় বামপন্থী হবেন। ফারিকুন ফিল জান্নাত ওয়া ফারিকুন ফিস সাঈর, রাস্তা কিন্তু দুইটা। ডিসিশন ইজ ইয়োর। আপনি কোন রাস্তা নির্বাচন করবেন, সিলেক্ট করবেন। আসুন মূল ভিডিও শুরু করা যায়। বিশ্বকাপ ফুটবল খেলা, ফিফা ওয়ার্ল্ড কাপ খেলা নিয়ে যে আমরা মেতে উঠেছি, এটাই আমাদের প্রতি কতটা গ্রহণযোগ্য এবং কাদেরকে সাপোর্ট করি সেই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ, সেই বিষয় এই ভিডিও থেকে আপনারা পরিপূর্ণভাবে ধারণা পেয়ে যাবেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে কি বলেন? 16 নম্বর পারা সূরা মাইদা 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين। আমার আল্লাহ রব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে বলেন, বঙ্গা অনুবাদ, স্পষ্ট আকারের আয়াতের অনুবাদ, হে মুমিনগণ, হে মুমিন নর ও নারী, নারী পুরুষেরা শুনে রাখো যে তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। নিষেধাজ্ঞা কার? আমার নিষেধাজ্ঞা? আল্লাহ রাসূলের না, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধাজ্ঞা যে তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কেন? কারণ তারা নিজেরাই একে অন্যের বন্ধু। তোমাদের মধ্যে যে ব্যক্তি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, শুনে রাখো, তোমাদের মধ্যে যে ব্যক্তি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে সে তাদেরই মধ্যে অন্তর্ভুক্ত হবে, তাদেরই মধ্যে গণ্য হবে, সে তাদেরই যেন ভাই, তাদের মধ্যে সে গণ্য হবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা জালিমদেরকে হেদায়েত দান করে না। আল্লাহ পাকের সুস্পষ্ট ভাষা এটা। আল্লাহ পাক বললেন যে তারা যদি তাদেরকে সাপোর্ট করে, অনুসরণ করে, আপনি এই বর্তমান বিশ্বে দেখতে পারবেন কত বেহায়াপনার লিমিট কখন ক্রস হলে মানুষ একে অপরকে ওয়ান সাইড লাভ বলে ঘোষণা করে, একে অপরের সাথে সম্প্রীতিতা তৈরি করে। ও গোল দেয়, এ বলে আমি গোল দিচ্ছি। মানুষের প্রতি কতটা মহব্বত তৈরি হলে একে অন্যের বিদায় বেলাও কন্দন করে। এক অন্য বিদায় নিয়ে যাচ্ছে মাঠ ছেড়ে, সে কন্দনে লিপ্ত হয়ে গেছে। হাই, আমার মায়া লাগে, কাজ করে, মহব্বত লাগে। বহির্বেশে দেখেন কত চট্টগ্রামবাসীরা কিভাবে ভেসে যাচ্ছে, কত দেশ ডিস্ট্রিক্টের একই ধর্ম অবলম্বীরা, মুমিনরা, মুসলমানেরা কিভাবে ভেসে যাচ্ছে। কই চোখেতে একটু পানি নেই? ক্রন্দন আসলো না, মায়া আসলো না, মায়া জন্মালো না, সাহায্যের জন্য একটা হাতও বাড়াই দিল না। অথচ সে এই টাকা অর্থ ব্যয় করা বিশাল বড় পতাকা সে কিনে, বিশাল অর্থ সে ব্যয় করে ফেলে। অথচ সেই অর্থ দ্বারা সে কি লাভ করতে পারে? হ্যাঁ, লাভ অবশ্যই করতে পারে। সেদিন কাল কিয়ামতের দিন সেভাবে ক্রন্দন করবে আর বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আফসোস, হায় নির্বোধ আমি যদি মায়া মহব্বতের পাল্লাই না পড়ে, আমি যদি তাদেরকে সাপোর্ট না করতাম, তাদের অনুসরণ না করতাম,
আজকে আমার এই দিন লেলিহান দিন দেখতে হতো না। হ্যাঁ, অবশ্যই আমাকে দেখতে হতো না। সেদিন হাই আফসোস করতে করতে নিজেকে ধিক্কার দিবে, সেই ধিক্কার যেন তার কোনো কাজে আসবে না। কাজে আসার মুহূর্তটাই সে নষ্ট করে ফেলেছে। হারিয়ে খোঁজার কি লাভ? যদি আপনার বিবেক বুদ্ধি থাকা সত্ত্বেও আপনি খুঁজতে না পারেন, আপনি তো সফলকামী না, আপনি তো বিফল। হ্যাঁ, বিফল মানুষও সফলকামী হয়ে যায়। যদি আপনার মধ্যে বিন্দু মাত্র অনুশোচনা থাকে, তবেই আপনার মাঝে কি করবেন? মনে করবেন আমার মাঝে ঈমান আছে। রব্বি হাবলি হুকমা ওয়া আলহিকনি মিনাস সলিহিন, আল্লাহ পাক একই পারার মধ্যে বলে রব্বি হাবলি হুকমা ওয়া আলহিকনি মিনাস সলিহিন। হে বান্দা, আল্লাহর কাছে হিকমত চাও, আল্লাহর কাছে জ্ঞান চাও, বুদ্ধি চাও। ওয়াল হিকনি মিনাস সলিহিন, আল বলো আমি যাতে নেককারদের সাথে চলতে পারি, নেককারদের বন্ধু রূপে গ্রহণ করতে পারি, তবেই যেন আমি সাকসেসফুল হতে পারবো। দুনিয়া কোনো সাকসেসফুলের জায়গা না, দুনিয়া হচ্ছে ত্যাগের জায়গা। যে এই কথাটা জীবনে মেনে নিতে পারবে, আশা করা যায় তার সাকসেসফুল জায়গা জান্নাতে হবে। অত্র আলোচনা, সংক্ষেপে আলোচনা যদি কারো অন্তর স্পর্শ করে, সেজন্য আল্লাহ পাকের মুমিন হয়ে যায়। আল্লাহ তাআলা সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করো। সকলে বলে আমিন, সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।